আমার নাম তিশা। 3 বছর প্রেম করার পরও আমি মানুষটিকে চিনতে পারিনি। এটাই আমার জীবনে সবচেয়ে বড় কষ্ট। বাড়ির সবার অমতে গিয়ে আমি বিয়ে করি। এই বিয়েতে কারোর মত ছিল না। এই বিয়েটা বাড়ির কেউ মেনে নেয়নি। প্রেম করার সময় রাজ বলতো সে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, মোটামুটি ভালোই বেতন পায়। বিশ্বাস করেছিলাম ওকে। আমি তখন এতটাই বোকা ছিলাম, সেটার খোঁজ খবর নেয়ার প্রয়োজনও মনে করিনি। ওর প্রেমে পুরো অন্ধ ছিলাম। আমার বান্ধবীরা বলতো ছেলেটা কিন্তু সুবিধার নয়, এই ছেলেটার সাথে প্রেম করিস না। কিন্তু প্রেমে পড়লে কে কার কথা শুনে? আমিও কারোর কথা শুনতাম না। তাই ও ঠকবার ছেলেটা আমাকে ঠকিয়েছে। দিনের পর দিন আমার মিথ্যা কথা বলেছে। বিয়ের পর জানলাম ও কোনো কাজ করে না, বেকার ছেলে। কোনো কাজ তো করে না, উল্টা জুয়া খেলে। এইসব জানার পর আমার মাথায় বাজ ভেঙে পড়ল। সিদ্ধান্ত নিলাম এর সাথে সারা জীবন সংসার করা যাবে না। মাকে ফোন করে সব জানালাম। সব শুনে মা ফোনটা কেটে দিল। বুঝতে পারলাম সংসার জীবন আমার সংগ্রামটা আমাকেই করতে হবে। আমার হাতে কোনো টাকাও ছিল না। বাড়ি থেকে সাহস করে বেরিয়ে যাব। জায়গাটাও সেরকম চিনি না, তাই মুখ বুজে থাকতে লাগলাম। আমার বিয়ের আগে এক জোড়া কানের দুল ছিল আমার কানে। সেটাও আমার মা ছোটবেলা বানিয়ে দিয়েছিল। সেটাও কেড়ে নিল আমার বর আমার থেকে। কান থেকে টেনে নিয়েছিল। আমি রক্ত বেরোতে লাগলো। আমি চিৎকার করেছিলাম। তখন আমার শ্বশুর শাশুড়ি কেউ আমাকে দেখতে আসলো না। তারপরও সব কাজ করলাম মুখ বুজে, কিন্তু খাওয়ারটাও জুটলো না। খাওয়ার চাইতে শাশুড়ি বলল স্বামী কাজ করে না, এত খাবার কিসের? তারপর হঠাৎ একদিন আমার শরীর খুব খারাপ। আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। তারপর ডাক্তারের কাছে নিয়ে যেতে ডাক্তার বলল আমি প্রেগনেন্ট। শুনে আমার একটু আনন্দ লাগলো না, বরং কান্না পেল। তারপর একদিন বর বলল যদি মেয়ে হয় তাহলে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যেতে, আর ছেলে হলে এ বাড়িতে থাকবে। চলে এলো সেদিন আমার জীবনে।
বলল, হাসপাতালে নেওয়ার কোনো দরকার নেই, বাড়িতেই থাকো। আমার অবস্থা খারাপ হতে লাগলো। তখন পাশের বাড়ির কাকিমা জোর করে হাসপাতালে নিয়ে গেল। অবশেষে আমার মেয়ে হলো, আমি খুব খুশি। আমার বর আর আমার শ্বশুর বাড়ির লোক কেউ এলো না আমাকে দেখতে। তারপর আমি একটা নার্সের ফোন থেকে বরকে ফোন করলাম। বললাম, কি গো, আমায় কবে নিতে আসবে? ও আমায় বলল, তোকে কে নিতে যাবে, তোর তো মেয়ে হয়েছে, এত খরচা কে করবে, যা বাপের বাড়ি চলে যা। তখন বাবাকে ফোন করে সবটা বললাম। তখন বাবা বলল, তুই ভুল করেছিস ঠিকই, তাই বলে কি তোকে ভুলে যাব? কিছু সময় পার হওয়ার পর মা আর বাবা এসে আমাকে নিয়ে গেল। এখন আমি মেয়েকে নিয়ে বাবার বাড়িতে খুব ভালো আছি। আমার মেয়েকে মানুষের মতো মানুষ করব। আমি যে ভুল করেছি, এই ভুলটা যেন কোনো মেয়ে আর না করে। এই ভিডিওটার সঙ্গে আমার বাস্তবতার কোনো মিল নেই। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।